সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বর আপনাদেরকে সুস্থ রেখেছেন আর সুন্দর রেখেছেন, আপনাদের পরিবারগুলো সুন্দর আছেন, ভালো আছেন। তো আমার প্রিয়রা, আমি প্রত্যেকে সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার দিবার। আর প্রত্যেকেই আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটা প্রতিদিন আমার ফলো করে থাকেন, আপনাদেরকে আমি প্রত্যেকে আমি যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আর এই ভিডিওটিতে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার প্রিয়রা, তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজে পাশে থাকবেন, যেন আপনাদের মাঝে আমি আবার নতুনভাবে একটা ঈশ্বরের যে পরিকল্পনাগুলো যে মানুষের উদ্ধারের জন্য যে আমরা শাস্ত্র থেকে পাই সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি। তো আসুন আমার প্রিয়রা, আজকের বিষয় হচ্ছে আপনারা যারা কমেন্ট আমাকে লিখে পাঠিয়েছিলেন যে যীশু খ্রিস্টকে যারা জানেনি, যে যারা মারা গেছে তো তাদের কি হবে। যারা যীশু খ্রিস্টকে যারা এখন জীবিত আছে, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করছে এবং তাকে বহুলে গ্রহণ করছে, তারা পরিত্রাণ পাচ্ছে। তো আমার প্রিয়রা, যারা আপনারা কমেন্ট আমাকে অনেকেই লিখে পাঠিয়েছেন যে তাদের কি হবে, তো তার বিষয়ে কিছু আমি এখন শাস্ত্র অনুসারে আপনাদেরকে আমি বলি। তো অবশ্যই আমার প্রিয়রা, আপনারা অবশ্যই তার উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আসুন আরটিবা সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। তো আসুন প্রিয়রা, যারা আমাকে প্রতিদিন ফলো করে থাকেন, আমি তাদেরকে আরেকটি বার আমি প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানিয়ে আমি ভিডিও শুরু করতে চলেছি। আজকের বিষয় হচ্ছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগে যে এত মানুষ যে মারা গেছে, তো তাদের উদ্ধারের কি হবে। তো এখন যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন, মানুষ রূপ ধারণ করে তিনি পৃথিবীতে ছিলেন। তো এখন যীশু খ্রিস্ট যে সুসমাচার পাচ্ছে, তো তারা উদ্ধার পাচ্ছে যারা শুনছে। তো আমার প্রিয়রা, যারা আমাকে প্রশ্ন করেছেন, কমেন্টে লিখে পাঠিয়েছেন, তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো আসুন আমার প্রিয়রা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। তো বিশেষ করে আমি যদি আমাদের আদি পুস্তক 6 অধ্যায় এবং 7 অধ্যায় যদি আমরা সেখানে পড়ি, তো সেই সময় মানুষ যখন অতিরিক্ত ঈশ্বর বিরুদ্ধে পাপ করলো, সেই সময়টা আমার প্রিয়রা কী হয়েছিল, তো কোনো মানুষ ঈশ্বরের যে বড় বড় ভক্ত দাসদের মাঝে ভাববাদীর মাধ্যমে, তার ভবিষ্যৎ বক্তার মাধ্যমে যে তাদেরকে বলা হচ্ছে যে পাপ থেকে মন ফেরাও, ঈশ্বরের সেবা করো, ঈশ্বর পাশে আসো। আমার প্রিয়রা, তো সেই সময় মানুষ কেউ শুনছে না, নিজের মতন করে জীবনধারা করতেছে। ঈশ্বরকে অন্বেষণ করে এমন কেউ নেই, একজনও নাই, বাইবেলে লেখা আছে। তো আমার প্রিয়রা, তো সেই সময় যারা মারা গেছে তাদের কি হবে, তো তাদের জন্য একটা সুখবর প্রভু যীশু খ্রিস্ট আসার পর তাদেরকে দেওয়া হয়েছিল। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি পাতালে গিয়ে তিনি সেই কারাবদ্ধ আত্মাদের কাছে তিনি প্রচার করেছিলেন। আমার প্রিয়রা, প্রভু যীশু খ্রিস্টকে যখন এই পৃথিবীতে যখন তাকে সমস্ত মানব জাতির জন্য তাকে হত্যা করা হয়, কালবেরে ক্রুশে তাকে প্লেগ দিয়ে হত্যা করা হয়, তারপরে তাকে এই পৃথিবীর বুকে তাকে পুঁতি দেওয়া হয়েছিল এবং তাকে কবর দেওয়া হয়েছিল। সেই যে 3 দিন প্রভু যীশু খ্রিস্ট তিনি পাতালে গেছিলেন। কেন গেছিলেন? যারা যীশু খ্রিস্টকে জানে না, তারা যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগে যারা নহর সময় যারা মারা গেছিলেন, আমার প্রিয়রা, যারা যদি ভিডিও নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার প্রিয়রা, তো যেখানে লেখা আছে বাইবেলে, সেই সময় প্রভু যীশু খ্রিস্ট সে কারাবদ্ধ আত্মাদের কাছে তিনি সুসমাচার তিনি প্রচার করেছিলেন। তো আমার প্রিয়রা, সেই বিষয়ে আমরা আজকে শিখতে চলেছি। তো অবশ্যই যারা আমাকে কমেন্টে লিখে পাঠিয়েছেন আমার প্রিয়রা, অবশ্যই আপনারা এই ভিডিওটা আপনারা দেখছেন, তো অবশ্যই আপনারা উত্তর পাচ্ছেন। তো আসুন এই শাস্ত্রের মাধ্যমে যে কি লেখা আছে আমার প্রিয়রা আপনারা জানতে পারবেন। যেখানে লেখা আছে প্রচারিত হয়েছিল পাতালের মধ্যে দিয়ে, যদি তারা যদি সেখানে যদি পাতালের মধ্যে যদি সে আত্মাদের কাছে যদি প্রচারিত হয়েছিল, তারা যদি মন ফিরায়, তাহলে সে আত্মাগুলো কিন্তু তারা উদ্ধার পাবে। আমার প্রিয়রা, এই পৃথিবীতে যত মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটার কাছে কিন্তু সুসমাচার প্রচারিত হচ্ছে। তাই যিশু এখানে পরিষ্কার তিনি এখানে শাস্ত্রের মধ্যে তিনি বলছেন যে মৃত মানুষের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল। যারা সুসমাচার শুনে যারা মন পরিবর্তন করছে, তারা কিন্তু অবশ্যই তারা অনন্ত জীবন পাবে। আমার প্রিয়রা, তারা অবশ্যই তারা অনন্ত জীবন পাবে। আর যারা মন ফেরায়নি, যারা ঈশ্বরকে বিশ্বাস করছে না, তারা কিন্তু নরকের দিকে যাবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং নিজে তিনি পাতালের মধ্য দিয়ে তিনি প্রচার করেছিলেন। আমার প্রিয়রা, যারা ভিডিও দেখছেন,
যে আপনারা নতুন হয়ে থাকেন আমার প্রিয়রা, অবশ্যই ভিডিওটা আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজে পাশে থাকবেন। তো আমার প্রিয়রা আসুন আপনাদেরকে আরও বিশেষ কিছু আপনাদেরকে এখানে আমি জানাই। আমি আরেকটা বার এখানে আমি টিভিতে দেখছেন পুরো খোলা আকাশের নিচে কত রকম পশু পাখি গাছপালা বিভিন্ন রকম সেই সময়টা অনেক রকমভাবে ছিল। তো আমার প্রিয় এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই খোলা এই পৃথিবীতে যা কিছু সেরকম এক সময় ছিল, কিন্তু যখন বিভিন্ন ভাবাদির মাধ্যমে বিভিন্ন প্রচারকের মাধ্যমে ঈশ্বর তাদেরকে ডাকতেছেন যে পাপ থেকে মন ফিরাও, আমার প্রিয় সেই সময় অত্যন্ত মানুষ কিন্তু পাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন আর নিজেরা কিন্তু মন ফেরার জন্য সময় কিন্তু সেই সময় পেল না। তবু কিন্তু সেখানে দেখবেন নোহকে তিনি বলেছিলেন তুমি জাহাজ বানাও আর ঘোষণা করো, কিন্তু মানুষ তাকে দিয়ে ঠাট্টা করছে অনেক সময়। আজও আমার প্রিয়রা আমরা যখন যীশু খ্রিস্টর মানুষের কাছে যখন সুসমাচার প্রচার করি, উদ্ধারের প্রচার, অনেকে মানুষ প্রিয়রা মানুষ ঠাট্টা করছে। সেই নহর সময় আবার কিন্তু পুনরায় পৃথিবীতে এমনি হতে চলেছে আমার প্রিয়রা। সেইভাবে তখন যখন সেই সময়টা যখন প্রচার হচ্ছিল পৃথিবীতে কেউ কিন্তু মন ফিরানি। আমার প্রিয়রা যারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো আপনারা বুঝতে পারলেন প্রথম পিতর 3 অধ্যায় 8 পদ থেকে পড়ি, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকটে লইয়া যান। আমার প্রিয়রা এখানে বলছে ধার্মিক অধার্মিকের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেক সবার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন পাপ থেকে উদ্ধার করার জন্য। তো আমার প্রিয়রা এখানে দেখুন তারপর লেখা আছে, আর এখানে লেখা আছে তিনি মাংসেই হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। আমার প্রিয়রা এখানে তাকে শরীরে মারা হয়েছিল আমাদের সকল মানুষের পাপের জন্য, তাকে মৃত্যুবরণ করতেই ছিল। আর সেইভাবে শাস্ত্রে লেখা ছিল বিভিন্ন ভাবদের মাধ্যমে, আর সে যিশুকে এইভাবে হত্যা করা হবে, এখানে ক্রুশে জীবন দেবে আর তার মৃত্যুর কারণে সমস্ত মানবজাতি উদ্ধার পাবে যে তাকে বিশ্বাস করে। আমার প্রিয়রা আসুন এখানে যারা আমার ভিডিও ফলো করে থাকেন প্রত্যেক দিন আপনারা অবশ্যই শিখবেন। আজকে যারা কমেন্টে লিখেছেন আপনারা এই শাস্ত্রের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বাস্তবিক যে যীশু খ্রিস্ট আসার আগে যারা মারা গেছিল তাদের কী হবে। তো আমার প্রিয়রা দেখুন এখানে কী লেখা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। বলছে তিনি আত্মাতে জীবিত হইলেন, আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সে আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন। আমার প্রিয়রা দেখুন এখানে যারা কারাবদ্ধ হয়ে গেছে আত্মাগুলো, যারা কোনোদিন যিশুর কথা শুনেনি আর তারা একটা বন্ধুর মধ্যে রয়ে গেছে, তারা উদ্ধার পাচ্ছে না, তো এখানে লেখা আছে ঘোষণা করিলেন। আমার প্রিয়রা যখন প্রভু যীশু খ্রিস্টকে যখন মারা হয়, তাকে যখন কবর দেওয়া হয়, আপনার শাস্ত্র যদি পড়ে থাকেন অবশ্যই আপনারা জানবেন যে 3 দিনে তিনি জীবিত হয়েছিলেন। যে 3 দিন তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি কোথায় ছিলেন? কবরের মধ্যে। তিনি কিন্তু কবরের মধ্যে ছিলেন না, তিনি পাতালে যারা মারা গেছিলো, ওই পাতালের মধ্যে আত্মাগুলো যে গেছে, যে সময় নহর সময় যে মারা গিয়েছিল শাস্ত্র বলছে তাদের কাছে প্রভু যীশু খ্রিস্ট তিনি আত্মাতে তিনি কারাবদ্ধ আত্মাদিগকে তিনি ঘোষণা করতেছেন, তাদেরকে মন পরিবর্তন করার জন্য তাদেরকে ঘোষণা করাচ্ছেন। দেখুন আমার প্রিয় যারা কমেন্টে লিখে পাঠিয়েছিলেন অবশ্যই আপনারা উত্তরগুলো এখন আপনারা পাচ্ছেন। তো আশা করি এই ভিডিওর যতজন আপনারা দেখছেন তো অবশ্যই যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আমার এই মুক্তিদাতা বাণী ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলেতে। আসুন আমার প্রিয় আরেকটা শোনা এখানে আরেকবার পাঠ করে আপনাদের কাছে বলছে, আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন। দেখুন আত্মাতে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি আত্মা, তিনি পবিত্র আত্মা, তিনি স্বয়ং তিনি পাতালে নেমে গেছিলেন, তিনি পাতালে গেছিলেন, সেখানে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন, প্রত্যেকটা আত্মা থেকে তিনি সুসমাচার দিয়েছিলেন। তো আশা করি আপনারা যারা কমেন্টে লিখে পাঠিয়েছিলেন যে যীশু খ্রিস্ট যদি বিশ্বাস করলে সব মাফ হয়ে যায়, তাহলে যীশু খ্রিস্টকে যারা জানে না বহুকাল আগে বছরে মারা গেছে তো তাদেরকে সুসমাচার কে দেবে? কিন্তু আমার প্রিয়রা এখানে শাস্ত্র এখানে পরিষ্কার বলছে যে স্বয়ং প্রভু যীশু তিনি আত্মাতে তিনি সেখানে গমন করিয়া কারাবদ্ধ আত্মাদেরকে তিনি সেখানে ঘোষণা করলেন, সুসমাচার দিলেন। যেমন এখন আমরা যেমন বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে শহর সিটিতে আমরা কি করতেছি, যিশু সুসমাচার আমরা দিচ্ছি, কারণ এখনও সে আবার প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসতে চলেছেন, তার দ্বিতীয় আগমন হবে, এখানে পৃথিবীতে আসবেন। তিনি যারা তাকে বিশ্বাস করবেন, যাকে শ্রদ্ধা করবেন আর যীশু খ্রিস্টকে উদ্ধাররূপে তাকে গ্রহণ করবেন মুক্তিদাতা বলে এই পৃথিবীতে, তাদেরকে তিনি নিতে আসতেছেন, তার ভক্তদেরকে তার অনুগামীদেরকে তিনি নিতে আসতেছেন। তাই তিনি এখানে পরিষ্কার তিনি বাইবেলে লেখা আছেন মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 পরিষ্কার লেখা আছে, যাও সমুদ্র জগতে সুসমাচার প্রচার করো।
আর যে বিশ্বাস করবে তাকে পিতা পুত্র পবিত্র আত্মার তাকে বাপ্তিস্ম দাও। আর আমি যে যে শিক্ষাগুলো তোমাদেরকে দিয়ে গেছিলাম শিশুরা বলছেন সেই শিক্ষা তাদেরকে শেখাও। কী শিক্ষা আমাদের বলতে হবে? এখানে লেখা আছে কোনো ধর্ম নেই, আমার প্রিয়রা কাউকে ধর্মই তো বলেনি। এখানে লেখা আছে শিষ্য করো, আমার শিষ্য করো, আমার অনুগামী করো, আমার প্রিয়রা সেই কথাটা লেখা আছে। তো আসুন আমরা আবার সেইখানে যাই। আমরা এখানে লেখা আছে দেখবেন, আমি এবারে আপনাদের মাঝে এখানে পড়ি, আপনাদের মাঝে এখন 5 থেকে 6 পদ পড়ি, তাহলে আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবেন যে বাস্তবিক যে হ্যাঁ পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট সমস্ত মৃত্যুদের কাছে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। আমার প্রিয়রা এখন তাই আমাদেরকে সে ভার আমাদেরকে দিয়েছেন, আমরা তার অনুগামী হয়েছি। তো আমাদের ভার হচ্ছে এখন যারা জীবিত আছে তাদের কাছে তিনি প্রচার করতে হবেন। কারণ এখানে লেখা আছে আমাদের প্রায় আপনাদেরকে, কিন্তু যিনি জীবিত মৃত সকলের বিচার করিতে উদ্যত তাহারই কাছে উহাদিকে নিকাশ দিতে হবে। আমেন। মৃত যারা মারা গেছেন বা যারা জীবিত আছেন প্রত্যেকে ঈশ্বরের কাছে একটা ন্যায় বিচার আছে। আমার প্রিয়রা যারা দেখছেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যারা কমেন্টে লিখে পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে যীশু খ্রিস্ট বিশ্বাস করে সব যদি মাফ হয়ে যায়, যে তাহলে যীশু খ্রিস্টকে যারা জানে না তাদের কি হবে? আমার প্রিয়রা তাদেরকেও ঘোষণা করা হচ্ছে, স্বয়ং প্রভু যীশু তিনি নিজেই আত্মাদের কাছে তিনি ঘোষণা করতেছেন, প্রচার করতেছেন, তিনি বলছেন পাপ থেকে মন ফেরা স্বর্গরাজ্যের সন্নিকট। তিনি দেখুন এখানে আবার লেখা আছে, বলে এখানে লেখা আছে বলছে, কিন্তু যিনি জীবিত মৃত সকলের বিচার করিতে অধূত তাহারই কাছে উহাদিগকে নিকাশ দিতে হবে। কেন হিসাব দিতে হবে, নিকাশ দিতে হবে? আমার প্রিয়রা এখানে ধরুন আমরা বিভিন্ন জায়গাতে এলাকাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা যীশু খ্রিস্ট সুসমাচার আমরা প্রচার করতেছি, আমরা এটাই বলতেছি আমরা সবাই পাপী। আমাদের পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন, আর তিনি স্বর্গে ছেড়ে তিনি পৃথিবীতে ছিলেন, আমাদের হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের সকল পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আর তাকে কবর দেওয়া হয়েছিল, 3 দিনে তিনি জীবিত ওঠেন। যদি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্টকে আর গ্রহণ করবেন, মুক্তি আত্মা উদ্ধার কথা বলে মুখে অবিরুদ্ধে বিশ্বাস করেন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। তো এইভাবে এখনও ঘোষণা করা হচ্ছে, এই জন্য বলছেন তিনি জীবিত মৃত সকলে তিনি বিচার করুন। অবশ্যই আমার প্রিয়রা এই পৃথিবীতে ঈশ্বরের ন্যায় বিচার আছে। আর এখানে দেখুন তারপরে কি লেখা আছে, বলছে লেখা আছে সর্বদা লেখা আছে, কারণ এই অভিপ্রায়ে মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল। আমেন। আমার প্রিয়রা দেখুন এখানে বলছে সেই প্রায় এই সময়ও বলছে মৃতগণের কাছে সুসমাচার প্রচারিত হয়েছিল। আমেন। আপনারা ভালো কমেন্ট করে আপনারা প্রশ্ন করেছেন, আশা করি আপনারা উত্তর পাচ্ছেন, শাস্ত্র মধ্য দিকে আপনারা উত্তর পাচ্ছেন। এটা আমার মুখের কথা নয় আমার প্রিয়রা, এখানে পরিষ্কার তিনি শাস্ত্র বলছেন, কারণ শাস্ত্র মিথ্যা হতে পারে না। আকাশ ও পৃথিবী লোভ হবে কিন্তু এই ঈশ্বরের বাক্য কোনো লোভ হবে না। আমার প্রিয়রা দেখুন এখানে পরিষ্কার তিনি বলছে এই অভিপ্রায় মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংস বিচারিত হয়, কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে। আমার প্রিয়রা যাদেরকে যারা মারা গেছিলো বহু বছর আগে এই পৃথিবীতে, বহু মানুষ মারা গেছিল, প্রায় 8 জন খালি ব্যক্তি বেঁচে ছিল, সে নোহর পরিবার যারা মারা গেছিলো তাদের কাছে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজেই তিনি প্রচার করেছিলেন, সেই মৃতগণের কাছেও তিনি প্রচার করেছিলেন। সেই আত্মাগুলো যদি যীশু খ্রিস্টকে যদি না বিশ্বাস করে তাদেরও কিন্তু একটা বিচার একদিন পড়ে যাবে। আর যারা জীবিত আছে এখানে আমরা আছি, আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমার প্রিয়রা আমরাও একদিন আমাদেরকে নেই বিচারে দাঁড়াতে হবে। তো এখানে দেখছেন এখন মৃতদেরকে তিনি উঠাবেন বলেছেন, শাস্ত্র লেখা আছে, আর জীবিতদেরকে তিনি তার সঙ্গে নিয়ে যাবেন এবং তার সঙ্গে সবাইকে একসঙ্গে বিচার দাঁড় করবেন। আমার প্রিয়রা প্রত্যেকে একদিন ঈশ্বরের সম্মুখে নেই বিচার হতেই হবে। তো এইভাবে এখানে লেখা আছে, দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে। তাই এখানে বলছেন যে তিনি আত্মাতে গমন করিয়া মৃতর কাছে তিনি ঘোষণা করেছিলেন। তো আমার প্রিয়রা এতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, আর সর্বশক্তিমানকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তো এখানে বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা এভাবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মুক্তি আত্মার বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কমেন্টে লিখে পাঠাবেন। তো আশা করি যতটা পারে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য দ্বারা আপনাদেরকে আপনাদের সমস্যাগুলো আপনারা বুঝতে পারবেন, যাতে আপনার সমস্যাগুলো যেখানে আপনারা বাঁধা হয়ে আছেন, আপনারা বুঝতে পারছেন না যেটা কী হবে না হবে, আপনারা অবশ্যই আপনাদেরকে আমি প্রভু যীশু খ্রিস্ট নামে যতটা আমি পারবো আপনাদেরকে এই বাইবেল থেকে সত্যটা তুলে ধরার জন্য, আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই এই শাস্ত্র থেকে পেয়ে যাবেন। তো আমার প্রিয়রা এতক্ষণ আপনারা দেখছেন ভিডিও, আপনাদেরকে আমি ধন্যবাদ দিই। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে, অবশ্যই আপনার এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে আপনারা পাশে থাকবেন।
তো আপনার প্রিয়রা, আমার প্রিয়রা, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ দিই, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানাই। আর এবং এই চ্যানেলটিকে যতটা পারবেন আপনারা মানুষকে গিয়ে বলবেন যেই কথা উত্তরটা পেয়ে গেছেন যে হ্যাঁ বাস্তবে লেখা আছে। যদি আপনাদের হাতে বাইবেল আছে তা আপনারা পড়বেন। প্রথম পিতর 3 অধ্যায় আপনারা ওইখানে অবশ্যই আপনাদেরকে পদগুলো আবার আনবো বলেছি। প্রথম পিতর 3 অধ্যায় এখানে অবশ্যই এখানে গিয়ে পড়বেন। এখানে 19 পদটা পড়বেন আর 5 থেকে 6 পদটা পড়বেন। আমার প্রিয়রা যারা আমাকে কমেন্টে লিখে পাঠিয়েছিলেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে আমি বলি, যদি আপনাদের হাতে যদি বাইবেল না থাকে অবশ্যই অল্প টাকা দিয়ে বাইবেলটা কিনবেন আর এই পত্রটা খুঁজে আপনারা পড়বেন। অবশ্যই আপনারা এখানে উত্তর পেয়ে যাবেন। তো আশা করি তো আপনারা উত্তর পেয়ে গেছেন। তো আপনাকে প্রত্যেকে আমি জয় যিশু বলে আর এইখানে আমার প্রচারটা এখানে আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক সর্বদা। আবার আপনাদের মাঝে আমি আবার আসবো এরকম সুন্দর সুন্দর এই ঈশ্বরের পবিত্র শাস্ত্র বচন থেকে আপনাদের মাঝে আমি আবার আসবো। আবার পরে দেখা হবে পরে ভিডিওতে। এতক্ষণ প্রত্যেকেই জয় যিশু। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় যিশু।